হাই এই মাগে করলো নাকি আমার 25,000 টাকা দামি শাড়ি তুই খারাপ জায়গায় যত তোর কাছে খাইছে আমি এই মাগে এরে বাদা এই বাদা দেখে রাখ না হাতে সব নাই কর এই মাতবাড়ি সুদা তুমি তো গান পারবো না উম্মা টাকাটা তো তুই দিলি আবার বহুত কথা হাসবা না এই মাতবাড়ি ছাতা বড় ভাই সাথে তর্ক সুদা গেলুন দিলে আরে নিজের পেটের আপন দুই ভাই একটুও যদি মিল থাকলো নি। এই যে বউ তোমার জন্য নতুন শাড়ি নিয়ে আইছি। কত নিল মানে তোমার জন্য আমি যেই সে মাল নেমু আমার মাসের অর্ধেক বেতন দিয়ে তোমার জন্য ব্র্যান্ডের শাড়ি নিয়ে আইছি একদম ফুল 6,000 টাকা নিছে। পছন্দ হইলো না আমি আর কইলাম 22-20,000 টাকা একটা শাড়ি কিনমু, শাড়ি কিনে পুরো এলাকাবাসী হুদ্দা দেখামু, কই ইচ্ছাটা পূরণ হইলো না। হোক এবার চলাও, এরপরে দে না আমি 2 মাসের টাকা সঞ্চয় করে তোমার জন্য 20-22,000 টাকাতে শাড়ি কিনে দিই রু। আর এই শাড়িটা না মার জন্য নিয়ে আইছি। কত নিল রে? বেশি না তো, খালি 500। কি 500 টাকাতে শাড়ি কিনে দিয়ে রাখবো? বুঝে মানুষ 100-150 টাকা শাড়ি কিনে দিলে কি হয়? আর তোমার প্রত্যেক ঈদে তোমার মায়ের শাড়ি কিনে দিয়ে রাখবো। তোমার মায়ের বড় ফুলা আছে, এই বড় ফুলা কয়টা দেয়? আর ও তো কাজ বাজ কিছু করে না, ও দিন আনে দিন খায়, ও কি করে মার্কেট করে দিব? চুপ কর বড়দের বাচ্চা কোনকার, তোর হাতে আমার সংসার করাটাই ভুল হয়েছে। তুই জানিস থেকে ওমা বাবা কাম থেকে কখন আইলি? এই মাত্র এলাম। বাবা তোমার শরীরের এই অবস্থা কে? কো শরীরের কি অবস্থা? খালি আছে রে ফেসাল। এই তো তোমার জন্য শাড়ি নিয়ে আইছি। বাবা আমার কাপড় নাগবো না, তোমার পোলা আছে, তোমার বউ আছে, অগর দেওগা তোমার এত কষ্টের টাকা। বাবা আবার ঈদ পার হলে তুমি কিবা করে চলবা? তুমি এত বালের কাহিনী শুধাও কে? প্রত্যেক বছরে কাপড় নিয়ে মারাও, কাপড় না দিলে দোষ হয়, কাপড় না দিলে ছোট ফুলা খারাপ, হ্যাঁ দেন না কত কিছু। বালে কাপড় নিলে নেই, না নিলে ফালা দে, তারা তো বালের কাহিনী আমার ভালো লাগে না। এই যে ভাবি কি কি মার্কেট করলেন? কোনো কিছু না রে, তোর ভাইটা কোনো কিছু নিয়ে আনি। আনবো কি বা করে, কামলা খাটা দিন আনে দিন খায়, স্বামীও যাবা তার বউ আবার। তোমার স্বামী মনে হয় অফিসারের পোলা। অফিসারের পুলা না, আমার জামাই চুক্তির কাম করে, আর তোর জামাই মাসের দিন হাজিরা কাম করে, মাসের কামলা দেয়, আগে নেবেলে কি আমার নেবে? লেবেল না। আমার জামাই আমার জন্য 25,000 টাকা আমি শাড়ি নিয়েছি, এই দেখ সহি দেখছি। ও তো বালের গপ্প, গদা পারে না 2 টাকা, আবার 25,000 টাকা গপ্প সুদা। এলে কাপড় এলে তো আমি গোয়াদ খুশি। হাই হাই এই মাগে করলো নাকি আমার 25,000 টাকা দামি শাড়ি তুই খারাপ জায়গায় যত তোর কাছে খাইছে আমি এই মাগে তোর দেহা আছে ইসিরে বাবা গুস্ত খেলে না রে, কামলা মেরে শেষ করে দিল রে। এই যে কোন গেলা এই যে বউ, তোমার জন্য আমি শাড়ি নিয়েছি। কততে নিয়ে আইছো? একদম 800 টাকা। মালটা কিন্তু সে একবারে। আমার ওই মালের দরকার নাই, আমি 25,000 টাকার দামি মাল পরবো। বাপ রে, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এই মাল পরে নাই, আমি পাবো কিবা করে? কই পাবি মানে? তোর ছোট ভাই বউ তো 25,000 টাকা দামি মাল পরছে। দূর ওটা মিছে কথা কইছে। মিছে কথা কইছো মানে? ওই শাড়ির জন্য ওর সাথে আমার মারামারি বাজছে। তুই যদি আমার 25,000 টাকা দামি যদি শাড়ি না নিয়ে দেখ, তাহলে আমি তোর সংসারই করবো না। না খালি নাই, তাই আমার কি? তোর কি মানে? আমি কালকে বিষ খেয়ে বলবো, তোকে আমি জেলের ভাত খেলে ছাড়বো। কালকে যদি আমার 25,000 টাকা দামি শাড়ি কিনে না দিস, তাহলে তোর খবর আছে গেলাম। মা তুমি আমাকে ঠকাইছো, আমার বাপু আমাকে ঠকাইছে, আমার ভাইগুলো আমাকে ঠকাইছে। তোমরা আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছো, রাস্তা নাই, ঘাট নাই, কোনো কিচ্ছু নাই। আমার যে কত কষ্ট করে দিনগুলো গেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। তাও তোমরা কোনো খোঁজ খবর রাখো নাই। যাই হোক, দুঃখের কথা কাকু, আমার আপন বলতে তো আর কেউই নাই।
ভাইগুলো বড় হয়েছে, বড় লোক হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই। ওরা তো গরিব মানুষের জাগাত পেতরা ট্যাগুলো দিবই, গরিব মানুষের না দিয়ে ওই ট্যাগুলো আমাকে দিবার কই, আমি কিছু ভালো মন্দ কিনা খামু। মা ওই যে ওই ঘরে আছে, যাই কগা। ভাই, ও ভাই শুনতাছ? এরপরে ঘুমাই যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কোন স্যার? এই যে এইমাত্র আইলাম। ভাই কয়তাছি প্রত্যেক বছরই তো গরিব মানুষের জাগাত পেতরা টেয়ারা দাও, গরিব মানুষের না দিয়ে এবার আমাকে তো আমি কিছু ভালো মন্দ কিনে খামু, কারণ তুমি তো আমাকে ঠকাইছো, আমার বাবু আমাকে ঠকাইছে, আমার ভাইও আমাকে ঠকাইছে, আমাকে সবাই ঠকাইছে, আমার আবুর মধ্যে কেউই নাই। এই টাকা দাও খে, এই কোন হিসেবে তোকে আমি টাকা টাকা দেবো? গরিব মানুষকে মরছে, এই মাথা ছুটি আমার বাড়িতে ভাড়া। ও ফুন্নির বাচ্চায় ফেতরা শুধাইছে।